আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকের এই ক্লাস। আমরা আজকে পড়ব তৃতীয় অধ্যায়, যেখানে শেষ করেছিলাম গত জুন ক্লাসে। তারপরে আছে এখানে মোট ব্যয় কাকে বলা হয়, স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় বলতে কি বোঝো, এবং এই দুটোর মধ্যে রিলেশনটা কি, গড় ব্যয় কাকে বলা হয়, গড় ব্যয় এবং প্রাথমিক ব্যয় বলতে কি বোঝো, এবং এদের দুজনের মধ্যে রিলেশনটা কি, এই চারটা বিষয় আজকে আমরা শিখব। তো উৎপাদন ব্যয় কাকে বলা হয় এটা আগে আমাদের জানা দরকার। মোট ব্যয়টা উৎপাদন ব্যয় থেকেই আসে। মোট ব্যয় হলো একজন উৎপাদনকারী বিভিন্ন দ্রব্য উৎপাদন করার জন্য চারটি উপকরণ ব্যবহার করে। এটা সবাই তোমাদের শেখা প্রায় হয়ে গেছে। শ্রম, ভূমি, শ্রম মূলধন এবং সংগঠন। এই চারটা সমস্ত উপকরণ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার হয়। সেটা কৃষি উৎপাদনও হতে পারে, শিল্প উৎপাদনও হতে পারে। তা আমরা এই চার উপকরণ যখন উৎপাদনকারী ব্যবহার করেন, তখন কিন্তু এর পেছনে তাকে খরচ করতে হয়। যে পরিমাণ খরচ তিনি নির্দিষ্ট সময়ে এই উপকরণগুলো ব্যবহার করার জন্য করে থাকেন, তাদেরকে আমরা মোট ব্যয় বলে থাকি। এখন বইয়ের ভাষায় যদি বলি, কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারীকে উপকরণের খরচ বাবদ যা ব্যয় করতে হয় সেটাকেই বলা হবে মোট ব্যয়। তাহলে ভূমিকে আমরা দেই খাজনা, শ্রমকে দেয় মজুরি, মূলধনকে দেই সুদ, সংগঠনকে দেই মুনাফা। এই চারটি উপকরণের মধ্যে আমাদের মোট ব্যয়টা বিভক্ত হয়ে যায়, ভাগ হয়ে যায়। এই চারজনের খরচের সমষ্টি হলো মোট ব্যয়। এরপর আসো স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। এখন মোট ব্যয়ের একটা ইকুয়েশন আছে, সমীকরণ আছে। C cost is equal to function of Q, function of Q। এখানে C হলো কস্ট, উৎপাদন ব্যয়, ফাংশন অফ Q মানে উৎপাদনের উপকরণ উপর নির্ভরশীল, উৎপাদনের উপকরণের উপর নির্ভরশীল, উৎপাদনের পরিমাণ। C হলো কনজাম্পশন, কি বলে, কস্ট। এখন আসি আমরা এই যে ফাংশনটা ব্যবহার করলাম এখানে, এটা হলো অপেক্ষ, ব্যয় অপেক্ষ। এটাকে বলবো আমরা অর্থনৈতিক ভাষায় ব্যয় অপেক্ষ। তাহলে ব্যয় অপেক্ষকের সংজ্ঞা যদি তোমাকে চায়, তখন তুমি কি বলবে? যখন ব্যয়টা উৎপাদনের পরিমাণের উপরে নির্ভরশীলতার যে সম্পর্ক, ব্যয়ের সাথে উৎপাদনের পরিমাণের নির্ভরশীলতা, এই ফাংশন দিয়ে বোঝানো হয় নির্ভরশীলতা। নির্ভরশীলতা পরিমাপের যে পদ্ধতি, সেটাকে বলবো আমরা ব্যয় অপেক্ষক। চাহিদা অপেক্ষক যেমন ছিল, যোগান অপেক্ষক যেমন ছিল, ঠিক একইভাবে ব্যয়ের সাথে উৎপাদনের পরিমাণের নির্ভরশীলতার সম্পর্ককে যে উপায়ে প্রকাশ করা হয় সেটাকে বলবো আমরা ব্যয় অপেক্ষক। এখন আসো, ব্যয়ের ভিতরে দুই ধরনের ব্যয় থাকে। এই যে আমরা মোট ব্যয়ের কথা বলছি, এটাকে প্রকাশ করা হয় টোটাল কস্ট টিসি দিয়ে। মোট ব্যয় প্রকাশ করা হয় টিসি দিয়ে। এর পুরো নাম হলো টোটাল কস্ট। টোটাল কস্ট এইভাবে আমরা লিখি, টোটাল কস্ট টি, এটা টি আর এখানে সি, এই দুটো মিলে হলো টিসি। এখন এই টিসিটা এই দুটো ব্যয়ের সমষ্টি। আমি বলছি যে এই দুজনের সাথে এর সম্পর্কটা কি, এই দুজনের সমষ্টি হলো মোট ব্যয়। স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়, দুটো ব্যয়ের যোগফলকে বলবো আমরা মোট ব্যয়। এখন স্থির ব্যয় কাকে বলে, পরিবর্তনশীল ব্যয় কাকে বলে, এটা আমাদের আগে জানা দরকার। তাহলে স্থির ব্যয় কোনগুলো? যে কোনো উৎপাদনকারী, সে কৃষকও হতে পারে বা শিল্প উদ্যোক্তাও হতে পারে, কোনো পণ্য উৎপাদন করতে দুই ধরনের ব্যয় করে। তার ভিতরে স্থির ব্যয়টা এক ধরনের, পরিবর্তনশীল ব্যয়টা
আরেক ধরনের। স্থির ব্যয় কাকে বলা হবে? উৎপাদন বন্ধ থাকা সত্ত্বেও যে ব্যয়গুলো উৎপাদনকারীকে বহন করতে হয় তাকে আমরা স্থির ব্যয় বলে থাকি। অর্থাৎ এই যে মোট ব্যয় আছে, মোট ব্যয়ের ভিতরে একটা ব্যয়, এক ধরনের ব্যয় আছে যে ব্যয়টা উৎপাদন চালু থাকলেও করতে হয় উৎপাদনকারীকে, উৎপাদন বন্ধ থাকলেও করতে হয়। সে কারণে আমরা তাকে বলি স্থির ব্যয়। স্থির ব্যয়ের ভিতরে থাকে, মনে করো যে স্থায়ী শ্রমিক, তাকে অবশ্যই উৎপাদন বন্ধ থাকলেও উৎপাদনকারীকে মজুরি দিতে হয়। তেমনি ভাবে যে স্ট্রাকচারটা বা অবকাঠামোটার উপরে একটা শিল্প তৈরি হয় অথবা একটা জমি থাকে, সেই জমিটাকে মেইনটেনেন্সের জন্য তাকে খরচ করতে হয়। এটা উৎপাদন চালু থাকলেও করতে হয়, উৎপাদন বন্ধ থাকলেও করতে হয়। এবং কারখানা যদি হয় সেক্ষেত্রে কারখানার যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য তাকে খরচ করতে হয়। নাহলে এগুলো যদি ঠিক মতন লুক আফটার করা না হয়, দেখা যাবে মেশিনগুলো কিছুদিন পরে নষ্ট হয়ে গেছে, অকেজ হয়ে গেছে। সেই জন্য তার পেছনে তাকে খরচ করতে হয়। এই খরচগুলোকে আমরা বলছি স্থির ব্যয় এবং একে প্রকাশ করা হয় টিএফসি দিয়ে। টিএফসি মানে হলো টোটাল ফিক্সড কস্ট। টিএফসি বা টোটাল ফিক্সড কস্ট, এটা এফসি দিয়েও অনেক বইতে প্রকাশ করেছে, টিটা লেখেনি। এফসি মানেই হলো স্থির ব্যয়। তাহলে টোটাল ফিক্সড কস্ট, এটা উৎপাদন চালু অবস্থায় উৎপাদনকারীকে করতে হয়, উৎপাদন বন্ধ থাকলেও উৎপাদনকারীকে করতে হয়। আর এই পরিবর্তনশীল ব্যয়, এটা কোনগুলো? কিছু ব্যয় আছে যে ব্যয়গুলো উৎপাদন চালু অবস্থায় উৎপাদনকারীকে বহন করতে হয়, যদি উৎপাদন বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে এই ব্যয়গুলো তাকে করতে হয় না। সেগুলো কি ধরনের? যদি কোনো, মনে করো যে পোশাক কারখানা হলো, সেই পোশাক কারখানায় যারা অস্থায়ী শ্রমিক আছেন, অর্থাৎ আসেন, কাজ করেন, চলে যান, উৎপাদন বন্ধ থাকলে তাদের কাজ চলে যায়, এই ধরনের যারা শ্রমিক থাকে তাদের মজুরি, কাঁচামাল ক্রয় বাবদ মজুরি, অর্থাৎ গার্মেন্টস যদি হয় সেই গার্মেন্টসের কাপড় কেনা, সুতা কেনা, যন্ত্রপাতি কেনা, অন্যান্য যেসব অ্যাক্সেসরিজ আছে সেগুলো কেনার জন্য যে খরচ, সেটাও হলো পরিবর্তনশীল ব্যয়ের অন্তর্ভুক্ত। একইভাবে মূলধন বিনিয়োগ করা হয় যেগুলো উৎপাদন চালু অবস্থায়, সেটাকেও আমরা বলি পরিবর্তনশীল ব্যয়। তো এই ধরনের কিছু ব্যয় আছে যেগুলোকে তাকে উৎপাদন চালু অবস্থায় করতে হয়, উৎপাদন বন্ধ থাকলে এই ব্যয়গুলোর প্রয়োজন নাই, তাদেরকে বলছি আমরা পরিবর্তনশীল ব্যয়। এবং পরিবর্তনশীল ব্যয়কে প্রকাশ করা হয় টিভিসি দিয়ে। টিভিসি, অনেক বইতে এটা টি বাদ দিয়ে শুধু ভিসিও লিখেছে, ভেরিয়েবল কস্ট। এটার পুরো নাম হলো, টিভিসির পুরো নাম হলো টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট অর্থাৎ এই খরচটা তাকে উৎপাদন চালু থাকলে করতে হবে, উৎপাদন বন্ধ হয়ে গেলে এই খরচের প্রয়োজনীয়তা নাই। তার মানে এই দুটো খরচ মিলেই হয় আমাদের টিসি, অর্থাৎ টিএফসি এবং টিভিসি দুইটার সমষ্টি হলো যোগফল, সমষ্টি হলো যোগ সমান টিসি। অর্থাৎ মোট ব্যয়ের যে সূত্র, সাধারণ সূত্র, সেটা হলো কয় ধরনের ব্যয় করছে? দুই ধরনের, একটা টিএফসি, একটা টিভিসি। একটা মোট স্থির ব্যয়, একটা মোট পরিবর্তনশীল ব্যয়, দুটো ব্যয়ের সমষ্টি। মোট স্থির ব্যয় কোনটা? যেই ব্যয়গুলো উৎপাদন চালু এবং বন্ধ দুটো অবস্থাতেই উৎপাদনকারীকে করতে হয় সেটাকে বলছি আমরা টিএফসি। আর যেই ব্যয়গুলো তাকে উৎপাদন চালু অবস্থায় করতে হয় কিন্তু উৎপাদন যদি বন্ধ থাকে সেই ক্ষেত্রে তাকে করতে হয় না, সেটাকে বলছি আমরা টিভিসি বা টোটাল ভেরিয়েবল কস্ট। এই দুজনের সমষ্টি হলো আমাদের মোট ব্যয়। নিশ্চয়ই তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। এখন আসি আমরা গড় ব্যয়। গড় ব্যয় কাকে বলা হবে? আমরা এই ইকুয়েশন যেটা পেলাম সেটা উপরে লিখে রাখি।
কারণ ওইটাকে আমাদের কাজে লাগবে। TC is equal to TFC plus TVC, এই দুটোর সমষ্টি হলো TC। এখন আসি আমরা গড় ব্যয়। গড় ব্যয় কাকে বলে? এক একক দ্রব্যের উৎপাদন ব্যয়কে গড় ব্যয় বলা হয়। একটি দ্রব্যের উৎপাদন ব্যয়, অর্থাৎ একজন যদি উৎপাদনকারী পোশাক তৈরি করেন, আমরা যে পোশাক কারখানার কথা বলছিলাম, সেখানে মনে করো সে 100টা জামা তৈরি করে। 100টি জামা তৈরি করতে তার খরচ হয়েছে 1000 টাকা। তাহলে একটা জামা, আমরা বলছি এক একক দ্রব্য উৎপাদন করতে খরচ, তাহলে একটি জামা উৎপাদন করতে তার খরচ হবে 1000। এটাকে ভাগ করে দেব আমরা, এই যে 100 ছিল 100 দিয়ে এইগুলো সব কেটে দিলে তার মানে একটি জামার পেছনে তার খরচ হয়েছে 10 টাকা। তাহলে এই অংশটা আমরা কিভাবে করলাম, যে একটি জামা কতটুকু খরচ হয়েছে তার, সেটাকে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করে দিয়েছি। যেটা টোটাল খরচ ছিল TC, এটাকে বলা যায় TC, আর এটা হলো দ্রব্যের পরিমাণ, কয়টা দ্রব্য উৎপাদন করেছিল, 100টা। এটাকে আমরা প্রকাশ করি Q দিয়ে, Q। তাহলে TC কে যদি Q দিয়ে ভাগ করি তাহলে আমার গড় ব্যয় পাওয়া যায়। তাহলে গড় ব্যয়ের সংজ্ঞা কি দাঁড়ালো? গড় ব্যয়ের সংজ্ঞা হলো এক একক দ্রব্যের উৎপাদন ব্যয়কে গড় ব্যয় বলা হয়। গড় ব্যয়ের যে সূত্র সেটা হলো AC is equal to TC ভাগ Q। এটা হলো গড় ব্যয়ের সাধারণ সূত্র। এখানে যেটা আমরা করলাম, গড় ব্যয়ের সাধারণ সূত্র TC divided by Q। এই TC কে Q দিয়ে ভাগ করেছি, তাহলেই আমরা গড় ব্যয় পেয়ে যাব। এখন আসো স্থির এবং পরিবর্তনশীল গড় ব্যয়, এটা কাকে বলে? তাহলে গড় ব্যয়ের সংজ্ঞা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে, যে একটি দ্রব্যের উৎপাদন ব্যয়কে বলা হবে গড় ব্যয়, বা এক একক দ্রব্যের উৎপাদন ব্যয় হলো গড় ব্যয়। এখন এই গড় ব্যয়ের ভিতরেও দুটো অংশ আছে। এই এসিটার ভিতরে, এসির ভিতরেও দুটো অংশ আছে, একটা স্থির গড় ব্যয়, একটা পরিবর্তনশীল গড় ব্যয়। স্থির গড় ব্যয় যেটা, এটাকে আমরা বলি এভারেজ ফিক্সড কস্ট। এভারেজ ফিক্সড কস্ট। পরিবর্তনশীল ব্যয় এভারেজ, এভারেজ মানে হলো গড়, ভেরিয়েবল কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে এভারেজ ফিক্সড কস্ট এবং এভারেজ ভেরিয়েবল কস্ট, এই দুটো কস্ট আসলে কাকে বলা হবে? গড় ব্যয়, যেমন বলেছি TC ডিভাইডেড বাই Q। তাহলে গড় স্থির ব্যয় কি হবে? মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা গড় স্থির ব্যয় পাবো। মোট স্থির ব্যয়কে গড় স্থির কি বলে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে, অর্থাৎ AFC is equal to AFC গড় স্থির ব্যয় is equal to হলো মোট স্থির ব্যয় TFC। মোট স্থির ব্যয় আমরা লিখেছি কি TFC, একে উৎপাদনের পরিমাণ হলো Q দিয়ে ভাগ করলে আমরা গড় ব্যয় পেয়ে যাব, গড় স্থির ব্যয় পেয়ে যাব। একইভাবে গড় পরিবর্তনশীল ব্যয় এভারেজ ভেরিয়েবল কস্ট AVC। এভারেজ ভেরিয়েবল কস্ট কে প্রকাশ করা হয় AVC is equal to হলো TVC। তার মানে টোটাল ভেরিয়েবল কস্ট কে, মোট স্থির ব্যয়কে একইভাবে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ। প্রত্যেকটা জায়গায় দেখো TC কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা AC পাচ্ছি, TFC কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা AFC পাচ্ছি, TVC কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা AVC পাচ্ছি। এইভাবে আমরা গড় স্থির ব্যয় এর সংজ্ঞা, গড় পরিবর্তনশীল ব্যয়ের সংজ্ঞা দিতে পারি। এখন আসো যে এই দুটো ব্যয়ের সাথে, অর্থাৎ AVC AFC দুটোর সাথে গড় ব্যয়টার কি সম্পর্ক? গড় ব্যয়
মোট ব্যয়ের মতনই দুটো ব্যয়ের সমষ্টি, একটা হলো গড় স্থির ব্যয়, আরেকটা গড় পরিবর্তনশীল ব্যয়। আমরা এইভাবে লিখতে পারি এসি গড় ব্যয় ইজ ইকুয়াল টু হলো এএফসি প্লাস এভিসি। গড় ব্যয়টা এভারেজ ফিক্সড কস্ট প্লাস এভারেজ ভেরিয়েবল কস্ট, অর্থাৎ এই দুটো ব্যয়কে যোগ করলে আমরা এসিটা পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? আজকে এই পর্যন্তই শিক্ষার্থীবৃন্দ। কিছু বিষয় ব্যয়ের অংশ থেকে তোমাদের শেখালাম। এর আগে আমরা আয় পড়েছি, উৎপাদনের যে বিধিগুলো ছিল ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, সমানুপাতিক, এগুলো করেছি। এবং আজকের ক্লাস থেকে শুরু হলো আমাদের ব্যয় অংশ। এই যে অধ্যায়ের নাম লেখা আছে উৎপাদন, উৎপাদন ব্যয় এবং আয়। আয় আমরা পড়ে ফেলেছি, উৎপাদনের অংশ আমরা পড়ে ফেলেছি, এখন ব্যয়ের অংশটা আসছে। আমরা আজকে 2-3টা সূত্র শিখলাম। সূত্রগুলো কি? যদি টিসি আমরা নির্ণয় করতে চাই, টিসি, তাহলে টিএফসি প্লাস টিভিসি যোগ করতে পারি। আমার যদি উদ্দীপকের ভিতরে টিভিসি টিএফসি দেয়া থাকে, দুটোকে যোগ করলে আমাকে যদি বলে টিসি নির্ণয় করো, আমি এইভাবে টিসি নির্ণয় করতে পারি। যদি বলে যে না টিসি না, তুমি এসি নির্ণয় করো, তাহলে টিসি নির্ণয় করার পরে তাকে আমরা কিউ দিয়ে ভাগ করব। কয়টা দ্রব্য আছে সেই দ্রব্য দিয়ে ভাগ করলেই এসি পেয়ে যাব। এখন বলছে এসি কি বলে, এই দুটো অংশ দেয়া আছে, এএফসি এভিসি, দুটো মান দেয়া আছে, তোমাকে বললো এসি নির্ণয় করো, তখন তুমি কি করবে? এএফসি প্লাস এভিসি দুটো যোগ করে দিলে আমরা এসি পেয়ে যাব। তো শিক্ষার্থীবৃন্দ, এই যে সূত্রগুলো আমরা শিখলাম, এগুলো আমাদের পরীক্ষাতে কাজে লাগবে। উদ্দীপক অনুযায়ী আমরা কিভাবে একটা প্রশ্নের উত্তর তৈরি করব, সেটা তোমাকে উদ্দীপক দেখেই বুঝে নিতে হবে যে আমাকে এই প্রসেসে অগ্রসর হতে হবে। তা আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।